সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। প্রতিদিন ডেইলি স্টার থেকে আমি একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পরিচিত করা, আপনারা যাতে ব্যবহার করতে পারেন, কারণ এগুলো খুব জরুরি। নিজেরা যে কোনো ভালো মানের ইংলিশ লিখতে অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণের জন্য জরুরি। চ্যানেল ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকের যে এডিটোরিয়ালটা, ফ্যামিলিয়ার রিস্কেজ হন্ট চিটাগাং মার্কেট। ফ্যামিলিয়ার মানে পরিচিত, যেমন আমি এখানে শব্দগুলো দেখাচ্ছি। এ ফ্যামিলিয়ার হলে পরিচিত, যেমন আই ওয়াজ নট ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড। তাইলে দিস ইজ এ ফ্যামিলিয়ার পিকচার ইন দ্য সিটি। আমরা আমাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করব। তাই ফ্যামিলিয়ার রিস্ক হলো পরিচিত রিস্ক। হন্ট মানে পুনঃ পুনঃ যাতায়াত করা, হন্ট। দ্য হন্ট, হন্টিং হলো যেমন দ্য স্পিরিট হন্টেড ইন দ্য এরিয়া, মানে ওই যে ভূত বা প্রেতাত্মা হন্টেড ইন দিস এরিয়া, এই এরিয়াতে মানে পুনঃ পুনঃ যাতায়াত করে। তারপরে ফ্যামিলিয়ার রিস্ক ইজ হন্টেড, হন্টস যাতায়াত করে চিটাগাং মার্কেট সমূহ হয়। লেক অফ ফায়ার সেফটি মেজার্স ইন বিল্ডিংস ইজ আনএক্সেপ্টেবল। লেক অফ ফায়ার সেফটি মেজার্সের অভাবটা ইন বিল্ডিংস ইজ আনএক্সেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। এবার আমি মেন বডিতে আসি। ইট ইজ রিয়েলি কনসার্নিং, বিষয়টা হলো হতাশার যে despite the example of Dhaka paying the price, মূল্য দেওয়া, যেন he paid the price dearly মানে হলো চড়া মূল্য দেওয়া। তাইলে despite the example of Dhaka paying the price of মূল্য দিতেছে for ignoring the safety concernটাকে ইগনোর করার জন্য, the port city of Chittagong is trading, হাইটা যাওয়া, ট্রেড মানে হাইটা যাওয়া, আমরা ট্রেডমিল বলি না, he traded on the road বা he trod on the road, রাস্তা দিয়ে হাইটা গেছে। তারপরে হলো যে ট্রেড, উই শুড নট ট্রেড ইন দ্য রং ওয়ে। তো যাই হোক, উই শুড নট ট্রেড মানে হাইটা যাওয়া। দ্য পোর্ট সিটি অফ চিটাগাং ইজ ট্রেডিং, হাইটা যেতেছে দ্য সেম পেথ, একই রাস্তায়। উইথ এ রিসেন্ট সার্ভে, রিবেল মানে প্রকাশ করতেছে, যেমন ইট ওয়াজ রিবেলড ইন দ্য রিসেন্ট রিপোর্ট। ইউ শুড নট রিবেল হোয়াট ইজ মরালি রং। তো রিবেলিং অ্যান্ড অ্যালার্মিং রিবেল করতেছে অ্যালার্মিং রেট অফ ফায়ার সেফটির অ্যালার্মিং লেক মানে খুব বড় আকারের যে ফায়ার সেফটির অভাব। অ্যালার্মিং লেক অফ ফায়ার সেফটি মেজার্স ইন নিউমারাস মানে অসংখ্য, মার্কেটস মানে হলো বাজার, অ্যান্ড শপিং মলসে থ্রুআউট দ্য সিটি। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে কন্ডাক্টেড বাই দ্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এটা করছে আর কি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এই সার্ভেটা করছে। সাম 42 মার্কেটস ইনক্লুডিং দোজ ইন বিজনেস হাব হলো যে হাব মানে হলো যে বিজনেস হাব অফ দ্য সিটি, মানে শহরের যে কেন্দ্র বা হাব অফ দ্য বিজনেস, একদম হলো যে মানে যেগুলো হলো যে বিজনেসের কেন্দ্রবিন্দু বা প্রাণ। ইনক্লুডিং সহ ইন বিজনেস হাব হলো যে যেগুলো হলো যে বিজনেসের কেন্দ্র, মানে যেখানে অনেক বিজনেস সংগঠিত হয়, এটাকে বিজনেস হাবস বলে। লাইক রিয়াজউদ্দিন মার্কেট এখানে খাতুনগঞ্জ, এখানে কিছু মার্কেটের নাম বলছে, রিয়াজউদ্দিন এবং খাতুনগঞ্জ মার্কেট এগুলা, অ্যান্ড চাকতাই খাতুনগঞ্জ আর অ্যাড গ্র্যাব রিস্ক অফ ফায়ার, মানে তাদের হলো যে ফায়ারের অনেক বড় রকমের রিস্ক রয়েছে। গ্র্যাব মানে বড়, গ্র্যাব রিস্ক অফ ফায়ার, যেমন উই শুড অ্যাভয়েড দ্য গ্র্যাব রিস্কস, মানে ইট ওয়াজ এ গ্র্যাব রিস্ক টু ফেস দ্য ক্রিমিনাল। তো যাই হোক, ইট মিনস দ্যাট এ মেজর ডিজাস্টার মে হ্যাপেন, ঘটতে পারে একটা বড় ধরনের ধ্বংস।
দেয়ার অ্যাট এনি টাইম, যদি যে কোনো সময়, আনলেস দ্য অথরিটিস টেক প্রিভেন্টিভ মেজার্স, যদি অথরিটি প্রিভেন্টিভ নিবারণমূলক যদি কোনো মেজার না নেই। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই আর নট দে, কেন তারা এটা নিচ্ছে না? হোয়াই মানে কেন, আর নট দে তারা নয়, কেন তারা এটা নিতেছে না আর কি। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্নটা হলো হোয়াই মানে কেন, আর নট মানে নয়, আর নট দে। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই, কেন, আর নট দে কেন তারা এটা নিতেছে না। আনফরচুনেটলি মানে হলো দুর্ভাগ্যক্রমে, হোয়েন ইট কামস টু টেকিং অ্যাকশন, যখন অ্যাকশন নেওয়ার মানে হোয়েন ইট কামস আসে, টু টেকিং অ্যাকশন নেওয়ার জন্য বিষয়টা আসে, দ্যার সিমস টু বি এ কনফিউশন, একটা কনফিউশন মনে হচ্ছে এবং দ্য রেলিভেন্ট অথরিটিস, যারা সংশ্লিষ্ট অথরিটিস আছে তাদের মধ্যে, অ্যাবাউট হু ইজ রিয়েলি রেসপন্সিবল, কে এটার জন্য রেসপন্সিবল। হোয়েন অ্যাপ্রোচড ফর কমেন্টস, যখন কমেন্টসের জন্য আসা হইল, অ্যাপ্রোচ মানে কারো কাছে যাওয়া বা আসা। হোয়েন অ্যাপ্রোচড ফর কমেন্টস, যখন কমেন্টের চাওয়া হইল বা যখন কমেন্টের জন্য আসা হইল, দ্য অথরিটিস অফ দ্য ফায়ার, দ্য চিটাগাং সিটি কর্পোরেশন অ্যান্ড দ্য চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি অল অ্যাপিয়ার টু ইভেড মানে এড়ায় যাওয়া, রেসপন্সিবিলিটিস, তারা তাদের দায়িত্ব এড়ায় গেছে, রাদার দেন এমব্রেস ইট, এটাকে এমব্রেস মানে কোলাগুলি করা, মানে অল দ্য অথরিটিস সিমস মনে হচ্ছে ইভেডেড দ্য রেসপন্সিবিলিটি, ইভেড মানে এড়ায় যাওয়া। ইন বাংলাদেশ গভর্নমেন্ট অফিসার only give lip services, they always want to evade the responsibility. Evade মানে এড়ায় যাওয়া, then embrace it. Their finger pointing অঙ্গুলি নির্দেশ করা, their finger pointing, এই যে তারা যে ফিঙ্গার পয়েন্ট করতেছে একজনের প্রতি যে নির্দেশ করতেছে, represent a dangerous atmosphere of neglect, এটা রিপ্রেজেন্ট করতেছে ভয়াবহ অ্যাটমসফিয়ার অফ নেগলেক্ট, মানে উপেক্ষার একটা ভয়াবহ পরিস্থিতি। দ্যাট ক্যান কস্ট সিটিজেন ডিয়ারলি, যার জন্য হলো যে সিটিজেনকে চড়া মূল্য দিতে হইতে পারে। কস্ট ডিয়ারলি হলো যে চড়া মূল্য দেওয়া, যে কোনো জিনিসের ক্ষতি যখন বেশি হয় তখন আমরা বলি যে চড়া মূল্য দেয়া। যেমন I had to give a cost dearly not to taking preventive measures. তো এইভাবে শব্দগুলো আমরা ব্যবহার করব। কস্ট ডিয়ারলি হলো যে, যেমন দ্য ফাদার কস্ট ডিয়ারলি ফর দ্য ইলনেস অফ হার সন। আচ্ছা, হোয়াইল ইচ অফ দ্য এন্টিটিজ মে হ্যাভ স্পেসিফিক রোল, প্রত্যেকটা সংস্থারই হলো যে এন্টিটিজ মানে সংস্থাকে বুঝাইছে, হ্যাভ স্পেসিফিক রোলস এনশোরিং বিল্ডিং সেফটি ইজ এ শেয়ার্ড প্রায়োরিটি, এটা মানে একক না, সবাই মিললে প্রায়োরিটি দেবে, শেয়ার প্রায়োরিটি, হুইচ ইজ অ্যাচিভেবল থ্রু ইফেক্টিভ কোলাবোরেশন মানে সহযোগিতা করা, উইদাউট প্রপার কোলাবোরেশন নাথিং ক্যান বি অ্যাচিভ। তারপরে হলো প্রপার এনফোর্সমেন্ট অফ এক্সিস্টিং সেফটি রেগুলেশন, যেগুলো আছে এগুলো এনফোর্স করতে হবে। এখন এগুলো তো বাংলাদেশে ঠিকভাবে হয় না, সবাই যার যার রেসপন্সিবিলিটিগুলো এড়ায় যেতে চায়, এটা হলো সমস্যা। এখন এটা কোথায় গেলাম আমি? আচ্ছা, if the recent string of fire incident in Dhaka, এই যে if the recent string of মানে একটা দুইটা ফায়ার না, অনেকগুলো ফায়ারকে বুঝাইতে বলছে। if the recent string of fire incidents মানে এটাকে প্লুরাল করার জন্য, একটা ফায়ার ইনসিডেন্ট না, অনেকগুলা, যেমন দ্য রিসেন্ট স্ট্রিং অফ ইভেন্টস, অনেকগুলা ঘটনার যে সমষ্টি, এগুলো হলে হয় যে মানে পরপর অনেকগুলা ঘটা, দ্য রিসেন্ট স্ট্রিং অফ ইভেন্টস। তারপরে হলো দ্য রিসেন্ট স্ট্রিং অফ ফায়ার ইনসিডেন্ট ইন ঢাকা হ্যাজ শোন আজ ওয়ান থিং, একটা জিনিস দেখাইছে, ইট ইজ দিস মানে এটা এই জিনিসটাই। কলম ব্যবহার করা আরেক সমস্যা। এবার আসি যে পরের অংশটা, চিটাগাং অলরেডি হ্যাজ হ্যাড সাম ওয়ার্নিং সাইন্স, অনেকগুলা হ্যাজ হ্যাড ছিল, সাম ওয়ার্নিং সাইন্স ইন দ্য ফর্ম অফ মাইনর ফায়ার অনেকগুলা করছে এবং এখান থেকে কিছু ওয়ার্নিং সাইনও ছিল। এটা ফেব্রুয়ারি মার্চ মাসে
while no major damage occurred in those incidents, ওইগুলোতে মানে মেজর ড্যামেজ হয় নাই। they should serve as wake up call হইলো যে মানে সতর্কমূলক বার্তা আর কি, wake up call. they should serve a wake up call rather than moments of relief, মানে এখানে হলো যে রিলিফ হলো যে মোমেন্ট অফ রিলিফ, এটা হলো ওয়েক আপ কল। ওয়েক আপ কল হলো যে কোনো ঘটনা ঘটার পূর্বে যে ওয়েক আপ কল হলো যে একটা সতর্কমূলক বার্তা, যেগুলা মানে তুমি ঘুমায় আসছো কেন, তুমি জাগো, এরকম ওয়েক আপ কল। মানুষ ঘুমায় আছে, সুতরাং মানুষ যেন ঘুমায় না থাকে সেই জন্য জায়গা থাকে, সেই জন্য পূর্বেই জাগে, এটাকে ওয়েক আপ কল বলে। দে শুড সার্ভ এজ ওয়েক আপ কল রাদার দেন মোমেন্টস অফ রিলিফ। এটা এখানে রিলিফ বা মানে আমি রিলিফে আছি, মোমেন্টস অফ রিলিফ হলো যে সে প্রশান্তির মধ্যে আছে, কোনো জোর ঝামেলা নাই, এটা নয়। এটা হলো যে ওয়েক আপ কল হলো যে এটা একটা পূর্ব সতর্কমূলক, দেন মোমেন্ট অফ রিলিফ, যে রিলিফ হলো যে কোনো জিনিস থেকে মুক্তি। এখানে রিলিফ অফ মোমেন্টে রিলিফ মানে মোমেন্ট অফ রিলিফে মানুষ কিন্তু মানে নিশ্চয়তার মধ্যে থাকে যে আমার কিছু হবে না, কিন্তু এটা হলো একটা ওয়েক আপ কল। দ্য প্রবলেম ইন চট্টগ্রাম অ্যাজ ইন ঢাকা, যেমনটা ঢাকায় এক্সটেন্ড বিয়ন্ড মার্কেট বিল্ডিংস, ওইটা মার্কেট বিল্ডিং এর বাইরেও এক্সটেন্স মানে বিস্তৃত, বিয়ন্ড মার্কেট বিল্ডিংস টু এটা রেসিডেন্সিয়াল এরিয়াতেও এটা সমস্যা রয়েছে। এডুকেশনাল এবং কমার্শিয়াল এস্টাবলিশমেন্টও আছে। অ্যাজ নিয়ারলি, যেহেতু অ্যাজ নিয়ারলি মানে প্রায়, অ্যাজ নিয়ারলি মানে হলো কাছাকাছি আর কি। এই যে অ্যাজ নিয়ারলি 1750 বিল্ডিংস আইডেন্টিফাইড, ওখানে আইডেন্টিফাই করা হয়েছে হাইলি সাসেপ্টেবল সংবেদনশীল। এই যে শব্দটা অনেকে হয়তো জানেন না, যেমন হি ওয়াজ সাসেপ্টেবল টু কুল, সে মানে ঠান্ডাতে সহজেই প্রবণ হয়ে যায়, মানে সংবেদনশীল হয়ে যায়। তারপরে হলো যে দ্য ফাদার্স আর অলওয়েজ সাসেপ্টেবল to the illness of their children, or the mothers are always susceptible সংবেদনশীল to the illness of their issue মানে হলো যে কোনো সন্তানকে বোঝায়। so the authorities must include them, অবশ্যই ইনক্লুড করবে in their safety drive, তাদের যে সেফটি ড্রাইভগুলো আছে নিরাপত্তার ব্যবস্থা ইনিশিয়েটিভের মধ্যে এগুলো ইনক্লুড করবে। which must be undertaken urgently, যেটা খুব দ্রুত নিতে হবে। since fire risk may originate well in advance, অনেক আগে করতে পারে, of building being constructed, মানে হলো যে এখানে আমি এই সেন্টেন্সটা বুঝি নাই। since fire risk may originate মানে ফায়ার রিস্কটা সূত্রপাত হইতে পারে well in advance অনেক আগে, of a building being constructed মানে বিল্ডিং নির্মাণের অনেক আগেও বলতেছে যে ফায়ার রিস্কটা সূত্রপাত হইতে পারে, অর ইউজড অথবা ব্যবহার করা হয়েছে তারও আগে। ইট ইজ ক্রিটিক্যাল দ্যাট অ্যাপ্রুভাল প্রসেস অফ বিল্ডিং ডিজাইন মানে বিল্ডিং ডিজাইনের যে অ্যাপ্রুভাল প্রসেসটা এনশিওর কমপ্লায়েন্স অফ ফায়ার সেফটি প্ল্যান, যেন তারা ফায়ার সেফটি প্ল্যানটার কমপ্লায়েন্সটা যেন আগে নিশ্চিত করে। কমপ্লায়েন্স মানে মেনে নেওয়া আর কি, মানে যেরকম হওয়ার কথা ওই রকম হওয়াকে কমপ্লায়েন্স বলে। এনি ডেভিয়েশন ফ্রম দিস প্ল্যান মে ফেস স্ট্রিক্ট কনসিকুয়েন্সেস, এনি ডেভিয়েশনের বিচ্যুতি, এনি ডেভিয়েশন এটা অনেকে হয়তো জানেন আবার নাও জানতে পারেন। এনি ডেভিয়েশন ফ্রম দিস প্ল্যান, এই প্ল্যান থেকে ডেভিয়েশন মাস্ট ফেস স্ট্রিক্ট কনসিকুয়েন্সেস, স্ট্রিক্ট মানে হলো যে স্ট্রিক্ট কনসিকুয়েন্সেস অনেক হলো যে ভয়াবহ কনসিকুয়েন্সেস সৃষ্টি করতে পারে। দ্য সেফটি অফ সিটিজেন ক্যান নট বি কম্প্রোমাইজ, সিটিজেনের সেফটিনেস এটা কম্প্রোমাইজ করা যাবে না আন্ডার এনি সার্কামস্টান্সেস, যে কোনো পরিস্থিতিতে। তাহলে এখানে কনসিকুয়েন্স মানে পরিণাম, সাবস্টিকুয়েন্সেস মানে হলো যে সার্কামস্টান্সেস হলো পরিস্থিতি, এই জিনিসগুলা। আবার ডেভিয়েশনস মানে হলো যে বিচ্যুতি, ইউ শুড নট ডেভিয়েট ফ্রম ইউর প্ল্যান। তারপরে হলো যে ইউ শুড হ্যাভ টু
ফেস স্ট্রিক্ট কনসিকুয়েন্সেস, মারাত্মক পরিণতি তোমাকে ভোগ করতে হইতে পারে। স্ট্রিক্ট মানে হ্যাঁ মারাত্মক। আর ইন নো সার্কামস্টান্সেস আই উইল কম্প্রোমাইজ, এভাবে শব্দগুলো আমরা ব্যবহার করব। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।